আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা সুইং মেশিনের বিভিন্ন পার্টস বা কম্পোনেন্ট সম্পর্কে জানবো। অর্থাৎ একটা বেসিক সুইং মেশিন, যেটা আমরা যে মেশিনের সবচেয়ে বেশি জানি, প্লেন মেশিন বলে যেটাকে, সিঙ্গেল নিডেল প্লেন মেশিন বা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন, যেটা স্টিচ ক্লাস 300 গ্রুপের একটা মেশিন। যে মেশিনটা আমরা ইন্ডাস্ট্রিতে, তারপর হচ্ছে দর্জির দোকানে বা বাসা বাড়িতে এই মেশিনটা সবচেয়ে বেশি দেখতে পাই। তো এই মেশিনে আমরা দেখব বিভিন্ন পার্টস, যেটা স্টুডেন্টদের জন্য কাজে লাগবে, যে বিভিন্ন পার্টস সম্পর্কে জানতে হয়, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো প্রথমেই শুরু করি। এই মেশিনটা হচ্ছে জুকি ব্র্যান্ডের DDL550N3। মোটামুটি এই প্লেন মেশিনের সবগুলো, যে কোনো ধরনের মেশিনেরই, যে কোনো ব্র্যান্ডের মেশিনের কম্পোনেন্টসগুলোই 80%ই মিল আছে। কোনোটা পজিশন আগে পর হতে পারে, বাট 80 to 90% কম্পোনেন্ট সেম। একটা দেখলেই বাকিগুলো হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, এটা হচ্ছে আমাদের থ্রেড স্ট্যান্ড। এই থ্রেড স্ট্যান্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের থ্রেড প্যাকেজ, আমরা জানি কোন হিসেবে জানি আমরা এটাকে, বা স্পুল, ছোটোটাকে স্পুল বলা হয়। এটা হচ্ছে কোন বা প্যাকেজ। প্যাকেজটা যে ধরে রাখছে প্যাকেজকে, এটা হচ্ছে আমাদের প্যাকেজ হোল্ডার। এটা হচ্ছে প্যাকেজ প্লেট, এটা স্টেবিলিটি দেয়, অর্থাৎ প্যাকেজটাকে স্টেবিলিটি দেয় যেন নাড়াচাড়া না করে। এই যে নিচে এটা নাড়াচাড়া না করে। তো এগুলো, এই থ্রেডটা যেভাবে আসছে, এই যে এই হোলগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গাইড, থ্রেড গাইড। এগুলো সবগুলোই থ্রেড গাইড। সেটাও থ্রেড গাইড, মানে থ্রেডটা যে পথে আসবে সেটা হচ্ছে থ্রেড গাইড। এই যে ছোটো ছোটো ছিদ্র দেখতে পাচ্ছি। ওকে, এদিক দিয়ে এসে আমাদের এখানে আসে হচ্ছে দুটো টেনশনার আছে, থ্রেড টেনশনার। ওকে, টেনশনারের কাজ হচ্ছে থ্রেডকে একটা নির্দিষ্ট টেনশনে পাস করে। যদি এটা টেনশনটা কম বেশি হয়, তাহলে কিন্তু সেলাই গুটি তৈরি হতে পারে বা থ্রেড ছিঁড়ে যেতে পারে, থ্রেড ব্রেকেজ ঘটতে পারে। অর্থাৎ টান নিয়ন্ত্রণ করা, টেনশন কন্ট্রোল করে। থ্রেডের টেনশন কন্ট্রোল করার কাজ হচ্ছে টেনশনার দুটা। এটা দুটা স্প্রিং টেনশনার বলতে পারি এটাকে, বা থ্রেড টেনশনার বললে হয়ে যায়। একটা একটা পোস্ট, একটা পূর্বের থ্রেড টেনশনার আর পরেরটা, ঠিক আছে, দুইটা টেনশনার, থ্রেড টেনশনার। ওকে, দেন এই থ্রেড টেনশনার, এখানে ডিস্ক টেনশনারও বলে অনেকে, যেমন এটা ডিস্ক আছে এখানে, ডিস্ক টেনশনার। ওকে, এটাই তো টেনশনার হয়ে থ্রেডটা, এগুলো সব গাইড বলবো। এটা হচ্ছে টেক আপ লিভার, থ্রেড টেক আপ লিভার। ওকে, থ্রেড টেক আপ লিভারটা হচ্ছে এরকমভাবে উপরে নিচে উঠানামা করবে থ্রেড টেক আপ লিভারটা। অর্থাৎ থ্রেড টেক আপ লিভারের কাজ হলো থ্রেডটাকে পুল করবে, অর্থাৎ থ্রেডটাকে টানবে উপরের দিকে। যখন উঠে তখন থ্রেডটাকে টেনে স্টিচ ফর্মেশনে সহায়তা করে, অর্থাৎ থ্রেডটাকে টেনে নিডেলের দিকে সরবরাহ করবে। ওকে, এটা উপরে নিচে ওঠানো করে। ওকে, থ্রেড টেক আপ লিভার। আর এটা হচ্ছে থ্রেড টেক আপ লিভার কাভার, ঠিক আছে। এটা আনওয়ান্টেড কিছু যেন না হয়, সেজন্য এটা এই কাভারটা ব্যবহার হয়। এটার জন্য এটা কাভার। ওকে, দেন থ্রেডটা এখানে এসে, এদিক দিয়ে এসে, এগুলো সব গাইড বলবো, গাইড। এটা হচ্ছে আমাদের নিডেল। ফিট মেকানিজমের মধ্যে এখানে তিনটা জিনিস আছে। এটা হচ্ছে প্রেসার ফুট, এটা হলো প্রেসার ফুট, দেখতে পাচ্ছেন। প্রেসার ফুটের কাজ হচ্ছে ম্যাটেরিয়ালকে বা ফ্যাব্রিককে প্রেস করে ধরে রাখা। এইভাবে, এই যে দিলাম, যে এটা ফ্যাব্রিকটা প্রেস করে ধরে রাখলো। হ্যাঁ, আর এটা আমি উপরে নিচে উঠাচ্ছি নি লিফটার দ্বারা। এই যেখানে আমার এই যে নির সাথে এটা লাগানো আছে। এটা যদি আমি রাইট সাইডে চাপ দিই, তাহলে রাইট সাইডে চাপ দিলে, এদিকে খেয়াল করেন, এটা রাইটে চাপ দিচ্ছে, এটা উপরে উঠছে, ঠিক আছে। এটা রাইটে চাপ দিলাম, এটা উপরে অবস্থান করতেছে এখন। আবার এটা ছেড়ে দিব, এটা তখন নিচে চলে আসছে। যদি একবারে দেখতে চাই, এরকম আছে। এটার জন্য আবার হ্যান্ড লিফটারও আছে। নি লিফটারের পাশাপাশি হাতেও যদি আমি উঠাতে চাই, এই যে এখানে হ্যান্ড লিফটার আছে একটা, এই তো। এটা যদি হ্যান্ড লিফটার উপরে উঠাই, খেয়াল করেন, উপরে উঠাবো, এই যে উপরে উঠছে। আবার নিচে নামাবো, নিচে নেমে গেল। উপরে উঠাবো, উপরে উঠলো, প্রেসার ফুটটা। এটা হচ্ছে হ্যান্ড লিফটার, আর এটা হচ্ছে আমাদের নি লিফটার। ওয়েল, তাহলে প্রেসার ফুট, এটা হচ্ছে আমাদের থ্রোট প্লেট, অর্থাৎ যেটাতে ফিড ডগটা থাকে। এই যে খাঁজ কাটা দাঁতের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, খাঁজ কাটা দাঁতের মতো, এটা হচ্ছে আমাদের ফিড ডগ। ফিড ডগটার কাজ হলো ফ্যাব্রিককে সামনের দিকে অথবা সামনের দিকে অগ্রসর করা। সেলাই করার সময় কিন্তু এটা
আমরা ধাক্কা দিয়ে সামনের দিকে নেই না, এটা হচ্ছে অটো এই ফিড ডগের কারণে সামনে যায় এবং পিছনের দিকেও আসে, অর্থাৎ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা মোশনই এই ফিড ডগের মাধ্যমে পাওয়া যায়। ওকে, তো ফিড ডগটা যে প্লেটের মধ্যে আছে এটা বলবো আমরা থ্রোট প্লেট। ওকে, এটা হচ্ছে থ্রোট প্লেট। এখানে দেখছিলাম মেজারমেন্টও আছে, কতটুকু অ্যালাউন্স দিয়ে সেলাই করবো এটাও, এইটা দেখে দেখে মেজারমেন্টগুলো দেখে সেলাই করা যায়। দেন এই পাশেরটা হচ্ছে আমাদের স্লাইড প্লেট। এই যে এটা স্লাইড করা যায়, স্লাইড করে আমাদের ববিনের পজিশন দেখা যায়, ঠিক আছে। স্লাইড প্লেট, এটা হচ্ছে থ্রোট প্লেট, এটা স্লাইড প্লেট। আচ্ছা, এটাকে অনেক সময় ফিড প্লেটও বলে। ওকে, আচ্ছা, এখন এটা হলো প্রেসার ফুড, থ্রোট প্লেট, ফিড ডগ। এটা ছিল আমাদের ফিড মেকানিজমের যে 3টা পার্টস। তারপর আসে হচ্ছে প্রেসার ফুডকে যে ধরে রেখেছে এটা হচ্ছে আমাদের প্রেসার ফুড বার, ঠিক আছে। প্রেসার ফুডকে যে ধরে রাখে প্রেসার ফুড বার, আর নিডেলকে যে ধরে রাখছে এটা নিডেল বার। হ্যাঁ, এটা হচ্ছে নিডেল বার। এটাকে স্ক্রুটা যদি ঘুরাই তাহলে এটা লুজ হয়ে নিডেল চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আর এই স্ক্রুটাকে ঘোরালে এটা লুজ হলে আমরা প্রেসার ফুডকেও চেঞ্জ করতে পারবো, আর এটা নিডেলকে চেঞ্জ করার জন্য এই স্ক্রু। ওকে, এই নিডেল প্রেসার ফুড বার বরাবর এখানে আমাদের প্রেসার ফুড স্প্রিং বার আছে, এটা ঘোরালে পেঁচালে একটা যে কাজটা হবে সেটা হচ্ছে এই প্রেসার ফুডের নিচে যদি হাত দেই বা ম্যাটেরিয়াল ফিট করি, একটা নির্দিষ্ট প্রেসারে কিন্তু ধরে রাখবে, নির্দিষ্ট শক্তিতে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবে। এই চাপের পরিমাণটা কত কেজি, 10 থেকে জেনারেলি 8 থেকে 10 কেজি থাকে। মানে হাত দিলে আপনার হাতের উপর যদি 8 থেকে 10 কেজি একটা পাথর বসায় দেয়, যে ওজনটা ফিল করবেন আপনি, যে প্রেসার ফিল করবেন, সেরকম একটা ভর দিয়ে সেটাকে ধরে রাখে। তো এইটা নির্ভর করবে এটা দ্বারা, এটা ঘুরালে পেঁচালে এটা শক্তি কমবে বাড়বে, এই প্রেসের শক্তিটা কমবে বা বাড়বে, ঠিক আছে। ওয়েট, তারপর আসে হলো এদিক দিয়ে আসি পাশে, এটা হচ্ছে আমাদের অয়েল সাইড উইন্ডো। এটাকে বলে অয়েল সাইড উইন্ডো, অর্থাৎ সাইড বলতে যে দেখা বোঝাচ্ছে, SIGHT, মানে অয়েলটা দেখার জন্য মেশিন চলার সময় এটা অয়েল ফ্লো করে উপর থেকে, এটাকে অয়েল ফ্লো উইন্ডো বলা যায়, অর্থাৎ লুব্রিকেটিং যে অয়েলটা আছে এটা দেখার জন্য অয়েল। তারপর এখানে আছে হলো আমাদের ফিড ডায়াল অথবা স্টিচ ডেন্সিটি রেগুলেটর বলা হয়, ঠিক আছে। ফিড ডায়াল বা স্টিচ ডেন্সিটি রেগুলেটর, এটা ডানে বামে ঘোরালে মানে SPI কন্ট্রোল করা যায়, স্টিচ পার ইঞ্চ কন্ট্রোল করা যায়। অর্থাৎ আমাদের যেমন একটা ফ্যাব্রিক, এই যে স্টিচটা দেখতে পাচ্ছি আমার শার্টের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা চাইলে 1 ইঞ্চির মধ্যে কতগুলো স্টিচ আছে, যদি 1 ইঞ্চি আমরা গণনা করি এই পাশ থেকে এই পাশে, 1 ইঞ্চির মধ্যে কতবার নিডেল আপ ডাউন করছে, একটা করে স্টিচ ফর্ম হয়েছে, এটা গুনতে পারবো। জেনারেলি এটা 8 থেকে 12টা থাকে, 1 2 3 4 এভাবে গুনতে পারবো 1 ইঞ্চির মধ্যে কতগুলো স্টিচ আছে। এটা কতগুলো হবে, 8টা হবে না 10টা হবে না 12টা হবে, এটা ঘন পাতলা করার জন্য বা ডেন্সিটিকে কমানো বাড়ানোর জন্য এইটা ব্যবহার করা হয়, স্টিচ ডেন্সিটি রেগুলেটর। অনেক সময় বায়ার বলে দিতে পারে যে 8টা SPI বা স্টিচ পার ইঞ্চ থাকবে হচ্ছে 8টা বা 10টা বা 12টা। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে আমরা লেফট রাইটে ঘুরিয়ে আমরা এটা সেট করে নেব ম্যাটেরিয়াল ফ্যাব্রিকের মধ্যে, টেস্ট করে দেন সেলাই করবো। আচ্ছা, তারপর আসলে ব্যাক স্টিচ লিভার বা রিভার্স স্টিচ করার জন্য এই লিভারটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যখন সেলাই করব, আমি একটু সেলাই করে দেখাচ্ছি, খেয়াল করেন। যেমন ম্যাটেরিয়ালটা আমি ফিট করলাম, প্রেসার ফুড দিয়ে চাপ দিয়ে ধরলো, খেয়াল করুন সেলাই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি এটাকে ব্যাক স্টিচ লিভার দিয়ে আমরা এই ব্যাক স্টিচ লিভার চাপ দিয়ে ধরে এটাকে সেলাই করব। খেয়াল করেন, এই যদি এখন আমি ব্যাক স্টিচ লিভার চাপ দিয়ে ধরে সেলাই করতেছেন, উল্টো সেলাই হবে, দেখছেন উল্টো সেলাই হয়েছে। নর্মালি ওই সামনের দিকে যেত, বাট লিভারটা চাপ দেওয়ার কারণে এটা উল্টো দিকে সেলাই হচ্ছে। অর্থাৎ বারবার ঘন স্টিচ দেওয়ার জন্য এটাকে যদি আমি যেখান পুরোপুরি চাপ দিলাম, উল্টো সেলাই হচ্ছে। অর্থাৎ এটা কাজ হচ্ছে ব্যাক স্টিচ লিভার রিভার্স স্টিচিং করে। ওকে, ওয়েল, এই দেখেন এখানে ঘন স্টিচ হয়েছে আর এখানে কিন্তু পাতলা স্টিচ সিঙ্গেল, বাট এখানে শেষ প্রান্তে ঘন স্টিচ দিয়ে দিলাম এই ব্যাক স্টিচ লিভারের মাধ্যমে।
এই মেশিন দ্বারা তৈরি যে স্টিচটা হয় সেটা হচ্ছে স্টিচ ক্লাস 300 গ্রুপের একটা স্টিচ, অর্থাৎ এক সারি উপরের সারি সুতা নিডল থ্রেড আর ব্যাক সাইড হবে ববিন থ্রেড, দেখতে সেম হবে অর্থাৎ সিমেট্রিক্যাল স্টিচিং, ইন্টারলেসমেন্ট হবে। স্টিচ ক্লাস 300 গ্রুপের যে স্টিচটা হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে ফেস সাইড এবং ব্যাক সাইড আলাদা করা যায় না, সেম দেখা যায়। ফেস সাইড নিডল থ্রেড, ব্যাক সাইড ববিন থ্রেড, সিমেট্রিক্যাল স্টিচিং। ওয়েল, এখন আসি হচ্ছে মেশিন পার্টসের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে ববিন কেস, রোটারি হুক। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ববিন, নিচে এটা হচ্ছে আমাদের ববিন, এই যে এটা ববিনটা এভাবে খুলে এইটা হচ্ছে ববিন ভিতরের এই যে রাউন্ডটা, কিন্তু আর ববিনটা যার মধ্যে ঢুকে আছে যেটা আমি ধরে আছি এটা হচ্ছে ববিন কেস, এর মধ্যে আমি ববিনটা রেখেছি, ঠিক আছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে ববিন আর এটা হচ্ছে ববিন কেস, আর ববিন কেসকে ধরে রাখবে হচ্ছে রোটারি হুক, এই যে এটা রোটারি হুক, এখানে চাপতে দিতে হয়। ওকে, এটা হচ্ছে রোটারি হুক। এই রোটারি হুকের কাজ হলো যখন মেশিনটা চলবে নিডেলের সুতার সাথে, অর্থাৎ নিডেলের সাথে ববিনের সুতার টাইমিং ঠিক করে দেয়। অর্থাৎ নিডেল যখন ভিতরের দিকে প্রবেশ করবে তখন যেন ববিনের সুতার সাথে সে ইন্টারলেসমেন্ট করতে পারে। অর্থাৎ যেহেতু স্টিচ ক্লাস 300, এক সারি সুতা নিডেল থ্রেড, আরেক সারি সুতা হবে ববিন থ্রেড, দুই সারি সুতার ইন্টারলেসমেন্ট ঘটাবে। এই ইন্টারলেসমেন্ট যে টাইমিং করে দেয় সেই টাইমিংটা করে দেয় রোটারি হুক। ওয়েল, মোটামুটি পার্ট শেষের দিকে এটা হচ্ছে আমাদের বেল্ট কাভার মেশিনের, এটা হচ্ছে মেশিন পুলি, এটা হচ্ছে আমাদের মেশিন পুলি। ওয়েল, আর এটা হচ্ছে আমাদের ববিন ওয়াইন্ডার। ববিনের সুতা শেষ হয়ে গেলে ববিন সুতা জড়াবে এটা দিয়ে, এখান থেকে একটা প্যাকেজ থেকে সুতা এনে দেন এদিক দিয়ে টেনশনার আছে, সুতাটা টান দিয়ে এনে এখানে ববিনটা ঢুকিয়ে দিলে দেন সুতা রিফিল হবে, ববিনটা রিফিল হবে। সেলাই করতে করতে আমার ববিনের সুতা শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি এখান থেকে একটা কোণ থেকে এই গাইড হয়ে নিয়ে আসলাম, সুতোটা নিয়ে এসে এখানে ববিনটা সেট করলাম। দেন হচ্ছে আমি লিফটারটা উঠিয়ে এটা ববিনটা এখন সুতা জড়াবো। খেয়াল করেন, এই যে ববিনের সুতা জড়াচ্ছে। সুতা জড়ানো শেষ হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ববিন ওয়াইন্ডার বলা হয়। ওকে, আর মেশিন যেটা দিয়ে আমরা চালাইলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সিলারেটর, অর্থাৎ এটা দিয়ে আমরা এসপিএম কন্ট্রোল করি, গতি কমাবো বা বাড়াবো বা মেশিন রান করবো এটা দিয়ে, ঠিক আছে। জেনারেলি 2500 থেকে 4000 এসপিএম হয় স্টিচ পার মিনিট। এটা দিয়ে আমরা বেশি জোরে চাপ দিলে দ্রুত চলবে, যদি আমি হালকা চাপ দিই তাহলে আস্তে চলবে, এই ব্যাপার ছিল। আর এটা হচ্ছে একটা এডিশনাল ডিভাইস লাগানো আছে, এটাও ব্যাক স্টিচ লিভারে কাজ করে, এটা না থাকলেও চলতো, তো কাজের সুবিধাতে এটা লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ফেস প্লেট, কোনো প্রবলেম হলে ভিতরে এই প্লেটটা খুলে দেন করতে হয়। তারপর হচ্ছে এটা আমাদের অন অফ সুইচ। আর এখানে আমাদের আছে হচ্ছে লুব্রিকেটিংয়ের যে অয়েলগুলো, এখানে অয়েলটা দিতে হয়। এখানে আমাদের পাম্প আছে, অয়েল পাম্প, মানে পাম্প করে সে ইন্টারনাল পার্টসগুলোতে অয়েলটা পৌঁছে দেয়। দেন এখানে আমাদের অয়েল থাকবে, অয়েল রিজার্ভার, এখানে হাই লো পয়েন্ট আছে, এটার মাঝামাঝি মূলত আমরা রাখি। আর এই যে লিফটারের যখন আমরা চাপ দিই এটা উপরের দিকে উঠে লিফটারটা উপরে উঠায়, যেটা এই ছিল আমাদের মেশিনের মোটামুটি যেগুলো জানা প্রয়োজন সেই পার্টসগুলো। এছাড়াও বিভিন্ন ইন্টারনাল অনেক পার্টস রয়েছে এই মেশিনে, ওটা দেখানো সম্ভব না। মোটামুটি এগুলো একটা জানলেই স্টুডেন্টদের জন্য হবে বা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোয়েশ্চেন থাকলে কমেন্টসের মাধ্যমে কোয়েশ্চেন জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।